ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে কিছু অসভ্য, নিরক্ষর, নির্বোধ তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে ওয়াকফ সম্পত্তি চলে গেল মুসলমানদের কাছ থেকে। পশ্চিম বাংলার সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়াকফ সম্পত্তির বিল পশ্চিম বাংলাতে চালু হতে দেবেন না, তারপরেও চালু হয়ে গেল। এইটাকে কেন্দ্র করে কিছু জনসাধারণ ফেসবুকে পোস্ট করছে যে আলেম ওলামারা ভাতাখোর, মমতার ভাতাখোর ইমাম সাহেবরা তারা এখন চুপ কেন, আলেমরা এখন মমতার চটি চাটছে, এই রকম বলে ফেসবুকে পোস্ট করছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই ৩,০০০ টাকা ইমাম সাহেব যদি ইমাম ভাতা পাওয়ার পরে মমতার চটি চাটে, তাহলে তোমার মেয়ের জন্য তুমি পেয়েছো ২৫,০০০, তোমার স্ত্রীর পাও লক্ষ্মীর ভান্ডার, তোমার বাপের পাও বৃদ্ধ ভাতা, মায়ের পাও বৃদ্ধা ভাতা, তোমার বাপ পায় কিষাণ মানে কি বলে ওটা কৃষক বন্ধু, তারপরে তোমার ছেলে পায় স্কলারশিপ, তোমার মেয়ে পায়, তোমার মেয়ে ছেলে সাইকেল পায়, তোমার সবুজ সাথী, তারপরে স্বাস্থ্য সাথী। তুমি এতগুলো মমতার প্রকল্প ভোগ করো, তুমি মমতার চটি চাটতে পারো না। আর ইমাম সাহেবরা আমাদের নিজস্ব ওয়াকফের সম্পত্তি থেকে ৩,০০০ টাকা বেতন পায় বলে এরা মমতার চটি চাটে। আলেমদের ব্যাপারে কথা বলার আগে ভেবে বলবেন। আলেমরা তবু ওয়াকফ সম্পত্তি থেকে ৩,০০০ টাকা পায়, আর তুমি মমতা ব্যানার্জি সরকারের পক্ষ থেকে ২০ থেকে ৩০টা প্রকল্প তুমি ব্যবহার করছো। আমরা যদি জুতো চাটি মমতা ব্যানার্জির ৩,০০০ টাকা ভাতাকে, তুমি মমতা ব্যানার্জির কি চাটো? তুমি কি চাটো? তোমার বাড়িতে ২০টা প্রকল্প আছে, অটোমেটিক কষ্ট হচ্ছে না? আলেম ওলামারা যদি মমতা ব্যানার্জির ওয়াকফের সম্পত্তির ৩,০০০ টাকা বেতন পেয়ে তারা যদি মমতা ব্যানার্জির যদি গোলাম হয়, যদি চটি চাটে, তুমি যে ১৭টা প্রকল্প খাচ্ছ, তোমার বাপ বৃদ্ধ ভাতা, মা বৃদ্ধ ভাতা, কৃষক বন্ধু, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, সাইকেল, তুমি মমতা ব্যানার্জির কি চাটো? ওই জন্য কারুর ব্যাপারে আঙুল তোলার আগে আঙুল নিজের দিকে তুলবেন। কি বলছি বুঝতে পারছেন তো? নিজের দিকে আঙুল তুলবেন, আলেম ওলামাদের ব্যাপারে মন্তব্য করতে যাবেন না। শুনে রাখুন, একটা কথা বলি, সমাজে আলেমরা যে কষ্টের ভিতর দিয়ে সময় পাস করে, আমি তো বলে দিয়েছি, যারা মাদ্রাসার শিক্ষক আর যারা মসজিদের ইমাম, এদের জন্য জান্নাত অবধারিত, জান্নাত অপেক্ষা করছে। এরা শুধু মরে না তাই জান্নাত ঢুকতে পারছে না। আমি নিজের চোখে দেখার কথা বলছি। ১০,০০০ টাকা বেতন পাওয়া একজন মাদ্রাসার শিক্ষক কলকাতার মসজিদে কালেকশন করতে গেছে রমজান মাসে, মশার কামড় খাচ্ছে। শাইখুল হাদিস, বুখারী পড়ানোর আলেম, বুখারী পড়ানোর আলেম মশার কামড় খাচ্ছে। ১০,০০০ টাকায় বেতন, ২৪ ঘন্টা ডিউটি। পৃথিবীর কোন চাকরিতে আছে বলুন আপনি ২৪ ঘন্টা ডিউটি? সমস্ত চাকরিতে ঈদের দিনে ছুটি দেওয়া হয়। ইমাম সাহেবদের কপাল এত খারাপ, ঈদের দিনে পর্যন্ত ছুটি নেই। আর আপনারা তাদেরকে বলেন যে এরা মমতা ব্যানার্জির গোলাম, আর ২,৫০০-৩,০০০ টাকা ভাতা পেয়ে মমতার চটি যাচ্ছে। তুমি কি চাটো? ওই জন্য একটা কথা বলছি, শুনে রেখে দেন, জান্নাত হারাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর ওই ব্যক্তি সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শেখে আর অপরকে শেখায়। তুমি একটা আলেমকে খারাপ বলছো কেন? আল্লাহর নবী সে ভালো সার্টিফিকেট দিয়েছে, আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন ওই আলেম ভালো যে মাদ্রাসার বাচ্চাদেরকে পড়ায় আর নিজে কোরআন তেলাওয়াত করে। এই আলেম পৃথিবীর সবথেকে ভালো লোক। আল্লাহর নবী যে লোকটাকে ভালো সার্টিফিকেট দিচ্ছে, আপনি তাকে খারাপ বললেন কেন? তার মানে আপনি আল্লাহর নবীর থেকে উপরের পোস্টের নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর নবীর থেকে উপরে যেতে চাইছেন? সাবধানে কথা বলবেন, প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই, একদমই সহি ঘটনা। দেখুন অলৌকিক ঘটনা কাকে বলে। এক খন্দকের যুদ্ধ হয়েছিল, জানেন খন্দকের যুদ্ধ? এটা একেবারে শেষ পর্যন্ত শুনবেন, দেখুন অনেক জ্ঞান রয়েছে, তো অনেক জ্ঞান। খন্দকের যুদ্ধ হলো,
খন্দকের যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত অবস্থায় ছিলেন, খুব টেনশন করছিলেন। কেন? মুসলিমরা ছিল সংখ্যায় কম আর মুশরিকেরা ছিল সংখ্যায় বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে মনে হয় আমরা যুদ্ধতে কি করব তার ঠিক নাই, আমার অসংখ্য সাহাবীগণ তারা মারা যাবেন। একটা একেবারে অল্প বয়সের সাহাবী, নাম তার কি? সালমান ফারসি। ছোট্ট অল্প বয়সের সাহাবী সালমান ফারসি। সালমান ফারসি বলছেন, আল্লাহর নবী টেনশন করার দরকার নেই, এক কাজ করুন, মক্কার মুশরিকেরা যখন আমাদেরকে মারতে আসবে ওই রাস্তাতে যদি একটা খাল যদি কেটে দিই, খাল একটা এইখানে যদি খাল থাকে, আমি যদি এই দিকে থাকি আপনি যদি ওই দিকে থাকেন, তা আমাকে মারতে গেলে খালে নেমে উঠে তবে মারতে হবে। সালমান ফারসি বলছেন, আল্লাহর নবী একটা খাল কাটা হোক, পরিখা খনন করা হোক, তারা আমাদেরকে আঘাত করার জন্য যখন তারা খালে নামবে আমরা উপর থেকে তাদেরকে আঘাত করব, তাহলে আমাদের সুবিধা হবে। আর যুদ্ধতে কৌশল করা জায়েজ, চলবে। প্রতিপক্ষকে পরাজিত করার জন্য অনেক সময় কৌশল করা যায়। হাদিসটা কত চমৎকার দেখুন, আপনার চোখে পানি চলে আসবে, কত সুন্দর মর্মান্তিক একটি হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালমান ফারসিকে, ও সালমান ফারসি, তাহলে এক কাজ করো, খালটা কাটা হোক। সাহাবীরা বাড়ি থেকে গাঁইতি, কোদাল, কুড়ুল যে যেমন পেরেছে সবাই নিয়ে খাল কাটার কাজ শুরু করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল কাটার সময়তে সাহাবীদের দিকে তাকিয়ে একটা কথা বলেছিলেন, শোনো, নতুন যারা বিবাহ করেছো শুধু তারা বাড়ি যেতে পাবে, আর কেউ বাড়ি যেতে পাবে না। খাল যতদিন না কাটা শেষ হবে আর কেউ বাড়ি যেতে পাবে না, শুধু যারা নতুন বিয়ে করেছো তারা বাড়ি যেতে পাবে। ভালো করে বুঝবেন, খাল কাটার কাজ চলছে, কাজ চলছে, কাজ চলছে, সাহাবীদের পেটে খাবার নাই। একজন সাহাবী গাঁইতি চালিয়েছেন, গাঁইতির তলাতে একটা পাথর বিশাল বড়, সমস্ত সাহাবীরা মিলে ধুম ধাম করে মারছেন, পাথর ভাঙতে পারছেন না। একজন সাহাবী তখন বলছেন, আমাদের দলে তো আল্লাহর নবীও কাজ করছেন, তা আল্লাহর নবীকে একবার ডাকলে হয় না, যদি পাথরটা ভাঙা যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলেন, এসে একটা হাতুড়ি বা গাঁইতি নিয়ে এই রকম ভাবে ধরে আঘাত করলেন। হযরতে জাবের বলছেন, আমরা 1000 সাহাবী পাথরটাতে আঘাত করেছি, প্রায় 1000, ধুমধাম করে মেরেছি, পাথর ভাঙা যায়নি। আল্লাহর নবী যখনই কোন রকম করে মারলেন, আমি নিজের চোখে দেখলাম একেবারে ধুলোর মতো পাথর উড়ে চলে গেল। হযরতে জাবের বলছেন, এই জায়গাটা আপনার চোখে পানি চলে আসবে ঈমান যদি থাকে। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী যখন এইভাবে তুলেছেন হাত দুটো, আমি আল্লাহর নবীর পেটের দিকে তাকিয়ে দেখেছি আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা আছে। হযরতে জাবের আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনার পেটে পাথর কেন? আল্লাহর নবী বলছেন, জাবের তোমাদের যেমন খিদে লাগে তার থেকে বেশি খিদে আমারও লাগে, তোমরা যেমন কষ্ট পাচ্ছ আমিও তেমন পাচ্ছি। আমার খিদাটা একটু বেশি লেগেছে বলে পেটে দুটো বড় বড় পাথর রেখে দিয়েছি, যাতে পেটে একটু ভারী অনুভব করতে পারি যে পেটে কিছু আছে। সুবহানাল্লাহ। হযরতে জাবের চোখ দিয়ে ঠপ ঠপ করে পানি পড়ছে। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে বাড়ি যাবার অনুমতি দেন, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আল্লাহর নবী আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন হযরতে জাবেরকে, তুমি বাড়ি যাও। হযরতে জাবের বাড়ি গেলেন, দরজায় গিয়ে, কে বাড়িতে আছো? হ্যাঁ আমি জাবের বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর স্ত্রী বলছি, কি হলো বলুন। হযরতে জাবের কাঁদতে কাঁদতে বলছেন, বিবি আমি যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্য আগে কোনোদিন আমি দেখিনি। আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অবস্থায় দেখে এসেছি, বাড়িতে কি কোনো খাবার আছে তাড়াতাড়ি করে বলো। হযরতে জাবেরের স্ত্রী বলছেন, বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, আর 2-3টা বাচ্চা ছেলের মতো জবের আটা আছে, ভুট্টার আটা আছে, ইচ্ছা করলে আমি রুটি পাকাই আর তুমি তাড়াতাড়ি করে ছাগল বকরিটা জবাই করে দাও। একটা বকরির বাচ্চার কতটা গোশত হতে পারে? 5 কিলো, 10 কিলো হতে পারে।
হযরতে জাবের বলছেন, আমি তাড়াতাড়ি করে বকরিটা জবাই করে গোশত রেডি করে দিলাম। আমার স্ত্রী রুটি পাকাতে লাগলো। আমার স্ত্রী বলছে, আল্লাহর নবীকে একা একা ডাকবেন না, পাশে আসে 2-4 জন সাহাবীকে ডেকে আনবেন। আল্লাহর নবীকে বলবেন যে আমি আল্লাহর নবীকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে জাবের গেলেন, আল্লাহর নবীকে ডেকে বলছেন, আল্লাহর নবী, আপনি 2-1 জন সাহাবীকে নিয়ে আমাদের বাড়িতে চলুন, আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে। 2-1 জনকে সঙ্গে নিয়ে আমার সাথে চলুন, অল্প কিছু খাবারের ব্যবস্থা আমার স্ত্রী আপনার জন্য করেছে। একদম সহিহ হাদিস বন্ধু। এই কথাটা যখন আল্লাহর নবী শুনলেন, আল্লাহর নবী হাসতে হাসতে বললেন, হে খন্দকের খাল কাটা লোকেরা, হে খন্দকের পরিখা খননকারী সাহাবীরা, সবাই চলো, জাবেরের বাড়িতে দাওয়াত আছে। কতজন লোক ছিল? 3000। কত? 1000। কত? 1000 সাহাবী। 1000। হযরতে জাবের তো এই এলান করা শুনে থরথর 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 করে কাঁপছে। আচ্ছা, একটা বকরির গোশত 4-5 কিলো হবে, আর 2-3টে বাচ্চা ছেলে খাবার মতো রুটি। 1000 সাহাবীকে আল্লাহর নবী দাওয়াত দিলেন। হযরতে জাবের বাড়ি এসেছেন। হযরতে জাবের কি বাড়ি এসেছেন। বাড়িতে আসার পরে মন খুব খারাপ। জাবেরের স্ত্রী জাবেরকে জিজ্ঞাসা করে বলছেন, আপনার মন খারাপ কেন? জাবের তখন বলছেন, আমি আল্লাহর নবীকে দাওয়াত করেছি, আর আল্লাহর নবী 1000 সাহাবী যতজন ছিলেন সবাইকে দাওয়াত করে দিয়েছে। হযরতে জাবের যখন বাড়ি আসছেন, আল্লাহর নবী জাবেরকে একটা কথা বললেন, জাবের শোনো, ও জাবের, বাড়ি যাচ্ছ যাও, তোমার স্ত্রীকে বলবে গোশতের হাঁড়ি যেন চুলা থেকে না নামায়। দই, তোমার স্ত্রীকে বলবে রুটি করে যেখানে রাখবে ওই পাত্রটা যেন আগলা না করে দেয়, খুলে না দেয়। আমি যাচ্ছি 1000 সাহাবীকে নিয়ে। জাবেরের স্ত্রী এই কথা শোনার পরে জাবেরকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, হে আমার স্বামী, আপনি এত কেন টেনশন করছেন? আপনি বলুন তো, আপনি দাওয়াত দিয়েছেন কাকে? জাবের বলছেন, আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে। আর সাহাবীদের দাওয়াত দিয়েছে কে? বলছে আল্লাহর নবী। জাবের স্ত্রী তখন বলছে, আপনি আল্লাহর নবীর টেনশন করুন, আর আল্লাহর নবী টেনশন করুক 1000 সাহাবীকে কি করে খাওয়াবেন। সুবহানাল্লাহ। কেমন বুদ্ধিমতী স্ত্রী, বুঝতে পারছেন তো? ওই জন্য বিয়ে করার আগেও একটু ভালো মন্দ দেখে করবে, তার ভিতরে ধর্মীয় জ্ঞান আছে কিনা। চামড়া পরিষ্কার, বাড়িতে এসে রাতে ঘুম হয় না, বলছে ওর থেকে সুন্দরী আর জগতে নাই। কি বলছি বুঝতে পারছেন না? চামড়া পরিষ্কার, বাড়ি এসে মাথা তার কাজ করছে না যে ওর থেকে ভালো বউ মনে হয় দিনাজপুরে নাই। চামড়া পরিষ্কার হলেই ভালো হয়? হ্যাঁ, কখনোই নয়। মাঝখানে একটা কাজী নজরুলের কবিতা মনে পড়ে গেল, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। কাজী নজরুল বলছে, পলাশ ফুল দেখতে খুব সুন্দর, কিন্তু পলাশ ফুল বাজারে বিক্রি হয় না, কারণ তার কোনো গুণ নেই, এই কারণে বিক্রি হয় না। অন্যদিকে গোলাপ ফুল 200 টাকা 300 টাকা। কলকাতায় কি একটা ডে আছে, প্রেম ভালোবাসার ডে বলে, ভ্যালেন্টাইন্স ডে নাকি, ওটা আমি জানি, আমি বলবো না আর কি, ওটা আপনার কাছে শুনতে চাইছি। ওই ডেতে আবার একটা গোলাপ ফুল 2-4 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। কারণ কি? কারণ ও দেখতেও ভালো, ওর সুগন্ধ ভালো, এই কারণে। ওই জন্য প্রতিটা জিনিসের গুণ দেখে বিচার করতে হবে। কি বললাম বুঝলেন? গুণ হলে তার দাম বেশি না তার দাম কম। চামড়া পরিষ্কার হলে যদি সেই মেয়েটাই ভালো হয়, তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো বাজারে। বেশি হতো না? বেশি হতো। আল্লাহু আকবার। ওই জন্য আপনাদেরকে বলছি, বিয়ে করার আগেও একজন বুদ্ধিমতী নারীকে বিয়ে করতে হবে। এই দেখুন, জাবের স্ত্রী জাবেরকে বলছেন, আচ্ছা আচ্ছা,
বলছি। হযরতে জাবেরের স্ত্রী বলছেন যে আল্লাহর নবী যাকে দাওয়াত দিয়েছে আল্লাহর নবী বুঝবে, আর আপনি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন, আপনি আল্লাহর নবীরটা বুঝুন। হযরতে জাবেরের স্ত্রী বাড়িতে আসেন, আর হযরতে জাবের বাড়িতে আসেন, আর বিশ্ব নবী 1000 সাহাবীকে নিয়ে হযরতে জাবেরের বাড়িতে প্রবেশ করছেন। জাবেরের বাড়িতে অনুমতি চাইলেন, হে জাবের, তোমার বাড়িতে প্রবেশ করার অনুমতি দাও আমাকে। হযরতে জাবের অনুমতি দিলেন। বিশ্ব নবী বললেন, তোমার বিবিকে বলো গোস্তের হাঁড়ি কোথায় আর রুটির হাঁড়ি কোথায়। আল্লাহর নবীকে দেখিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী একটা একটা করে গোস্ত তুলছেন, একটা করে রুটি তুলছেন, আর জাবেরকে বলছে সাহাবীদের ভিতরে বিলি বন্টন করো। হযরতে জাবের বলছেন 1 2 3 ঘন্টা ধরে রুটি আর গোস্ত বিলি করতে 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 1000 সাহাবীর পেট একেবারে ভরে গেল। আল্লাহর নবী বলছেন, ওহে জাবের, আমাকে একটু দাও। আল্লাহর নবী খেলেন। আল্লাহর নবী জাবেরকে বলছেন, জাবের তুমিও খাও। হযরতে জাবের খেলেন, তার স্ত্রী খেলেন, বাচ্চা কাচ্চা খেলেন। আল্লাহর নবী বলছেন, জাবের শোনো, গোস্তের হাঁড়িটা একবার খুলে দেখো। হযরতে জাবের বলছেন, গোস্তের হাঁড়িটা এতটাই গোস্ত রয়েছে যতটা গোস্ত আমার স্ত্রী রান্না করেছিল। আমি রুটির হাঁড়িটা খুলে দেখলাম, ততটাই রুটি রয়েছে যতটা রুটি আল্লাহর নবী আমার বিবি রান্না পাকিয়েছিল। হযরতে জাবেরকে আল্লাহর নবী বলছেন, ওহে জাবের, এই রুটি আর গোস্তটা পাড়া প্রতিবেশীর ভিতরে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, আমি পাড়া প্রতিবেশীর ভিতরে বিলি বন্টন করতে লাগলাম, তারপরেও গোস্ত রুটি শেষ হয় না। হযরতে জাবের বলছেন, ওরে আল্লাহর নবী গো, আমি মনে মনে ভাবতেছি এই রুটি আর গোস্ত যদি গোটা মদিনা শহরের মাঝখানে মানুষের বিলি বন্টন করা হয়, তবুও যেন গোস্ত রুটি যেন শেষ করা যাবে না। 1000 সাহাবী খেলেন একটি মাত্র বকরির গোস্তে। এটা অলৌকিক ঘটনা নয়? হ্যাঁ, আল্লাহর ওলি যদি হতে হয়, আল্লাহর ওলি যদি হতে হয় অলৌকিক ঘটনার সঙ্গে জড়িত থাকলে, তাহলে সব থেকে বড় ওলি আল্লাহর নবী এবং সাহাবীরা নয়? হ্যাঁ, তাই কি না? আল্লাহ বলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। শোনো, পৃথিবীতে 4টি আল্লাহর ওলিকে প্রাইজ দিয়েছেন আল্লাহ। এক হচ্ছে নবীগণ, 2 সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সালেহিনগণ, যারা সৎ কর্মশীল তারা। আল্লাহু আকবার। পৃথিবীর সবথেকে দামি মানুষ নবীগণ। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, প্রতিটা নবী এবং রাসূল পৃথিবীর সর্ব উত্তম মানুষ ওনারা। 2 পৃথিবীর সবথেকে দামি মানুষ দ্বিতীয় পর্যায়ের কারা? সাহাবায়ে কেরামগণ। আল্লাহু আকবার। ভাই, আপনারা চলে যাচ্ছেন, আসলে মানুষের তো অভ্যাস খারাপ। 10টা না বাজলে জলসাতে আসে না, আবার 11টা বাজলে থাকে না, তাই না? মসজিদের অবস্থা ঠিক তেমন। জমাত শুরু হবার 4 মিনিট আগে ঢোকে, আর জমাত শেষ হয়ে গেলে এত দ্রুত গতিতে মসজিদ থেকে বার হয়, মনে হচ্ছে হেলিকপ্টারের ড্রাইভার, মানে এখান থেকে দুবাই যেতে হবে প্লেন চালিয়ে ওকে। অথচ গিয়ে দেখবেন চায়ের দোকানে বিড়ি টানছে আর পরের বইয়ের গল্প করছে, তাই না? আসলে ঘটনা হচ্ছে যে আমাদের ঈমান তো খুব কমজোর। কমজোর নয়? বক্তারা দেখুন, আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, এই বক্তাটা আপনাদের মাদ্রাসার জন্য কিছু কালেকশনের কথা বলছিলেন। ওই তো দেখলাম কালেকশন, ওই তো সব 10 টাকার 20 টাকার নোট। অথচ যে মেলাগুলো বসেছে, একটা লোক দেখুন 1000 2000 টাকা জিলাপি, বাদাম, হাবি জাবি, খেলনা টেলনা কিনে নিয়েছে। একটু টাকা খরচা করলেও হিসাব করে করুন। 1 টাকা আপনি যদি বেফুজুল খরচা করেন, কিয়ামতের মাঠে তার জবাবদিহিতা দিতে হবে। মাথায় রাখবেন এটা। কি বললাম বুঝতে পারছেন তো? ওই জন্য বলছি, আপনি চলে যাবার উদ্দেশ্য মানে
এই যে আমার হাতে কাগজটা দিয়েছে, আপনারা বুঝতে পেরেছেন যে এবার মনে হয় চাঁদা তোলার কথা বলবে, আর তো বসে থেকে লাভ নাই। শুনুন, একটা কথা আপনাদেরকে ছোট্ট করে বলি। এই মাদ্রাসাগুলো যতদিন, মসজিদ যতদিন, ইসলাম ততদিন। আল্লাহর দিন আল্লাহ বাঁচাবে, ওটা আলাদা বিষয়, কিন্তু দুনিয়াবি প্রয়োজন মাদ্রাসা যতদিন, মসজিদ যতদিন, দিন কি ততদিন। আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচাতে পারে কারা? বলুন, জানেন? একটা দেশকে বাঁচাতে পারে দেশের সেনারা। দেশের সেনা যদি দুর্বল হয়ে যায়, সে দেশ আর টেকে না। বাংলাদেশের হাসিনা সরকার আলেম ওলামাদের উপর অত্যাচার করেছে। কতদিন তিনি দেশে টিকতে পেরেছিলেন? সেনারা যতদিন পর্যন্ত সাপোর্ট করেছিলেন ততদিন। সেনারা যখন হাত তুলে দিয়েছে, তখন আর উনি দেশে টিকতে পারেননি। নেপালের ঘটনা দেখেছেন না? কিছুদিন আগে মন্ত্রীরা আন্ডার প্যান্ট পরে লাফ মারছে, দেখেছেন না? সেনারা হাত তুলে দিয়েছে, মন্ত্রীদের প্যান্ট খুলে আন্ডার প্যান্টে পরিণত হয়েছে। কি বললাম বুঝলেন? ওই জন্য আপনাদেরকে একটা কথা বলি, একটা দেশকে যেমন বাঁচাতে পারে দেশের সেনারা, ঠিক তেমন ইসলাম একটা দেশের মতো। আর এই দেশের সেনা কারা? আলেমরা। আর এই আলেম তৈরি হবার ফ্যাক্টরি কোথায়? মাদ্রাসায়। তার মানে ভাববেন, এই সেনা তৈরি হবার ফ্যাক্টরি গুলো যদি আপনারা না বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে অদূর ভবিষ্যতে আলেমদেরকে যদি না বাঁচাতে পারেন, অদূর ভবিষ্যতে আপনার মায়ের জানাজা প্রধান আর মেম্বারকে দিয়ে চালাতে হবে, আলেম খুঁজে পাবেন না। কি বলছি বুঝতে পারছেন না? আলেমদের যে কত অত্যাচার। আমি সামান্য একটা কথা, এটা না বললে নয়, 2 মিনিটের জন্য শুনুন ঘটনাটা, তারপরে যাবেন। আর সোশ্যাল মিডিয়া এরা তো মানে আমার দিকে অটোমেটিক টার্গেট করে আছে, কোনটা বলবে আর সেটা ছাড়বো। তো এটাও ছাড়ার মতো একটা কথা।